গাইস, আজকে আমার ছোটোবেলাকার কিছু গল্প তোমাদের সামনে করব। একদম যখন আমি ছোট ছিলাম, বিশ্বাস করো, তখন বাবাকে বলতাম, বাবা বাবা আমার কী বলতো সবার জামা হয়ে গেছে, আমার পুজোর জামা হবে না, আমার পুজোর জামা হবে না। তখন বাবা বলতো কী বলতো যে না, তোকে এবার আর পুজোর জামা দেবো না, মানে ইয়ার কী করে বলতো। আর আমি ওই কান্না করতাম, বিশ্বাস করো। বাট ছোট থেকে আমার বাবা আমাকে এইভাবেই মানুষ করেছে, কি বলবো, মানে কোনোদিনও কোল থেকে নামায়নি, বুঝতে পেরেছো? একদম পুরো সব সময়ের জন্য কোলে কোলে করে রেখে দিত। বড় হয়ে গেলে তো মানুষ কোলে চাপতে পারে না আর, বাট একদম ছোট থেকে আমি এত মানে আদুরে মানুষ হয়েছি। আমি তো নিজেই ভাবি যে পৃথিবীতে সবার বাবা সবার কাছে ভালো, প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মেয়ের কাছে ভালো। আমার কাছে আমার বাবা একদম, আমি তো ভগবানের 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 উপরে আমি আমার বাবাকে রাখি, বিশ্বাস করো। আমি ভগবানকে প্রণাম করি, তার আগে আমি আমার বাবাকে প্রণাম করি। তার কারণ হচ্ছে বাবা আমার জীবনের সব কিছু। হ্যাঁ, মাও আছে, বললে তো হবে না, মাও আছে, বাট আমি আমার বাবাকে একটু বেশি ভালোবাসি, তাই জন্য বাবার কথা বেশি বলছি। আর মা তো কী বলতো, মা তো কাজের জন্য সবসময় করে নিতে পারতো না। আর বাবা ফুল ছোটোবেলায় কোন থেকে নামাতো না, আর দোকান এখান ওখান সব জায়গায় নিয়ে যেত। আর আমি আদু আদু করে খুব কথা বলতাম, এত আদু আদু করে কথা বলতাম না। আর সব লোকের খুব প্রিয় ছিলাম। সেই একদম ছোটোবেলার কথা আজকে আমার মনে পড়লো, সেদিন তোমাকে শেয়ার করছি। বাট ওই মনে পড়লে আমার হাসি পায় কথাগুলো। লোকে বলে না ভুলে যায়, বাট আমি কিছুতেই ওগুলো ভুলি না, কারণ ওগুলো আমার কাছে একটা কী বলতো, মনে পড়লে খুব আনন্দ পাই আমি। তার জন্য ওইগুলোকে আমি বলতে বাইরে যেমন ওগুলোকে বলতে আমি পছন্দ করি, তাই তোমার সঙ্গে শেয়ার করতেও আমি পছন্দ করলাম। তাই কার কার বাবা আমার বাবার মতো কোলে করে করে নিয়ে বেড়াতো, একটু কমেন্ট করে বলবে। হ্যাঁ, ঠিক আছে।